বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমি পিঙ্কি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, প্রচণ্ড ঝড় হয়েছিল। তো ঝড় হওয়ার কারণে মানে পাতাগুলি না উঠোনে ছিল, তো আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি পিছন দিকটা আমাদের। আর দেখো, আমার ওদিকে কাজকর্ম মিটে যাওয়ার পর আমি বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ চাদরটা চেঞ্জ করে নিলাম। চাদরটা ময়লা হয়েছিল তাই এই চাদরটা পাতলাম। তো সুতির চাদর কি বলতো বন্ধুরা, মানে প্রচণ্ড না কালারটা ফেড হয়ে যায়। ভেবেছিলাম একটু উল্টো করে পাতবো, না থাক, যেটা পেতে দিচ্ছি থাক। তো কালারটা কেন রং চটা লাগছে, কিন্তু সুতির চাদর কি বলতো পাতলে একভাবে থাকে। আর ভয়েল চাদরগুলি না মানে কিরম বলতো সরে সরে যায়, তাই আর কি ভয়েল চাদরগুলি পাতি না। তো কালার ফেড হয়ে গেল, তবু আমি এই চাদরগুলি পাতি। তো আমার এদিকে দেখো, অর্জুন দেখেছো কি সুন্দর আমার সঙ্গে সঙ্গে কাজ করলো। আমাকে একটা একটা করে বালিশগুলি সব দিল, আমি গুছিয়ে দিলাম। তো আমার ঘরে অনেকই কাজ করে দেয় টুকিটাকি। তো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো আমি একটু বাজারে গেছিলাম, বাজার থেকে আমি ওর জন্য এনেছিলাম ললিপপ এইসব এনেছিলাম। আর দেখো বিস্কুটটা খাচ্ছে, ওটা এনেছিলাম। তো আমি একটা আমার জন্য লস্যি নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে কী কী এনেছি সেগুলিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই বিস্কুটটা যেটা ওকে খুলে দিয়েছিলাম সবুজ কালারের, ওটা একটা এক্সট্রা এনেছি। আর লজেন্স এনেছি, একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, ইউপি নিয়ে এসেছি। আর সর্ষের তেল ঘরে ছিল না, যেটার জন্য আসলে দোকানে যাওয়া হয়েছিল। তো এই সর্ষের তেলের কারণেই আমাকে যাওয়া হয়েছিল। তো ঘরে একদমই ছিল না, আর ছেলেকে সর্ষের তেলটাই আমি গায়ে মাখাই। তাই আর কি আমি মনে করলাম যে না, দুটো কারণেই লাগবে, তো আমি নিয়ে চলে আসি। তো আমি সর্ষের তেল নিয়ে এসে আমি দেখো আমি ভরেও দিলাম। তো বাকিটা আমার রান্নার জন্য লাগবে, আমি সেই জন্য রেখে দিলাম। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমি ভালো আছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ওই জন্য আরও ভিডিওটা করলাম। তো চলো দেখে নাও কি জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, এই দেখো। আর কিরকম মেঘ ডাকছে তোমরা বুঝতে পারছো, প্রচুর মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই এলাম। তো দেখো কত বৃষ্টি হচ্ছে, আর পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভীষণই ভালো লাগছে। তো এই দেখো, চলো ঘরে যাই, ঘরে গিয়ে কথা বলছি, ঠিক আছে? তো এখনও আসেনি আমার বর, খেতে এখনও আসেনি। আমার রান্না তো হয়ে গেছে, এখনও খেতে আসেনি। তো আসবে, ফোন করেছিল বলে বৃষ্টির জন্য আমি বেরাতে পারছি না। আমি বললাম তাহলে বৃষ্টিটা একটু কমুক, তারপর তুমি বেরাবে। তো জানি না এখন ও রাস্তায় আসছে কি না, আবার আসতেও পারে বৃষ্টিতে ভিজে ভিজেও আসতে পারে। ঠিক জানি না, বলতে পারছি না, হয়তো বৃষ্টিতে ভিজে ভিজেও আসতে পারে, ঠিক আছে? তো যাই হোক, তো বর তো এখনো ঘরে ফেরেনি। আর জামা কাপড় দেখো, এই গেঞ্জিগুলি কালকে কেচেছিলাম, এখনো শুকায়নি, বৃষ্টি হচ্ছিল বলে, তাই আর কি ঘরে তুলে মেলে দিয়েছি। তো আমার ডিমের ঝোলটা হয়েই এসছে বলতে গেলে। তো এখনো তো এলো না বর। তো দেখিয়ে দিই, তখন দুটো ডিম, একটা ডিম ভেঙে গেছে পুরো, এখন দেখাচ্ছি তোমরা দেখো। তাই দেখো, এই ডিমটা পুরো ভেঙে গেছে। তো এই ডিমটা ঝোলে দিলে আর কিছু পাওয়া যাবে না, তাই এই ডিমটা আলাদা করে রেখে দিয়েছি, ঠিক আছে? আর এদিকে তোমাদেরকে তো দেখালাম ডিমের ঝোল হচ্ছে, তো হয়ে গেলে হয়ে যাবে। আমার ভাতও হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।